প্রস্রাব করতে অসুবিধা, বাধাগ্রস্ত প্রস্রাব প্রবাহ, ঘন ঘন প্রস্রাব, বিশেষ করে রাতের বেলা, প্রস্রাবের জরুরিতা অর্থাৎ প্রস্রাবের সমস্যার দ্রুত সমাধান করে থাকে ইউরোপাস ডি ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামসুল ইসলাম টিপস আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ইউরোপাস ডি, এই যার জেনেরিক হচ্ছে ট্রামসোলোসিন। এই ক্যাপসুলটি আমাদের যাদের প্রস্রাবের সমস্যা রয়েছে, ঘন ঘন প্রস্রাব, জরুরি প্রস্রাব ইত্যাদি ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি করে শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজকে এই টপিকসে আমরা আলোচনা করব ইউরো 5টি কি কি কাজ করে এবং কিভাবে খেতে হবে, কারা খেতে পারবে ইত্যাদি বিষয়। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ইউরোপাস ডি হলো একটি প্রেসক্রিপশন ওষুধ যা সাধারণত বেনজিয়ান প্রোস্টাইটিক হাইপারসিয়া বিপিএইচ এর কারণে সৃষ্ট মূত্রথলির চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। প্রোস্টেট গ্রন্থির একটি ক্যান্সারজনিত বৃদ্ধি। এর প্রধান সক্রিয় উপাদান হলো ট্রামসোলোসিন, একটি নির্বাচনী আলফা-1 অ্যাড্রেনার্জিক রিসেপ্টর ব্লকার। এই ওষুধটি প্রোস্টেট এবং মূত্রাশয়ের কিছু পেশি শিথিল করতে সাহায্য করে, যার ফলে প্রস্রাব আরও সহজ প্রবাহিত হয়। এর কার্যকারিতা এবং সুরক্ষা প্রোফাইলের কারণে ট্যামসোলোসিন ব্যাপকভাবে মধ্যবয়সী এবং বয়স্ক পুরুষদের জন্য নির্ধারিত হয় যারা প্রস্রাবের সময় অসুবিধা অনুভব করে। অর্থাৎ এই ক্যাপসুলটি যারা পুরুষ রয়েছে বা মধ্যবয়সী বয়স্ক পুরুষ রয়েছে তাদের সমস্যা হতে পারে, তখন এই ক্যাপসুলটি তাদের প্রস্রাবের সমস্যা সমাধান করতে সহায়তা করে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো, ইউরিপাস ডি কিভাবে আমাদের বডিতে কাজ করে। ট্যামসোলোসিন প্রাথমিকভাবে আলফা-1 রিসেপ্টরগুলির উপর কাজ করে, যা প্রোস্টেট এবং মূত্রাশয়ের ঘাড়ে অত্যন্ত ঘনীভূত। যখনই এই রিসেপ্টরগুলি ব্লক করা হয় তখন প্রোস্টেটের চারপাশে পেশি এবং মূত্রাশয়ের বহির্গমন শিথিল হয়। এটি মূত্রনালীর প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে এবং প্রস্রাব প্রবাহ উন্নত করে। গুরুত্বপূর্ণভাবে ইউরোপাস ডি প্রোস্টেটকে সংকুচিত করে না, বরং পেশিগুলিকে নিরাপদ লক্ষণগুলিকে উপশম করে। ফলস্বরূপ রোগীরা প্রস্রাবের ফ্রিকোয়েন্সি হ্রাস, কম চাপ, উন্নত প্রবাহ এবং অসম্পূর্ণ মূত্রাশয় খালি হওয়ার অনুভূতি হ্রাস অনুভব করে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যেটি হচ্ছে ইউরোপাস ডি এর ব্যবহারের, অর্থাৎ এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রোস্টেট বৃদ্ধির কারণে নিম্নলিখিত মূত্রনালীর লক্ষণে অর্থাৎ লিউটিয়াসের ক্ষেত্রে এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়, অর্থাৎ এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা আমরা জানবো। প্রথমে রয়েছে প্রস্রাব শুরু করতে অসুবিধা। কেউ যদি প্রস্রাব করতে যায় এবং প্রস্রাব শুরুতে যদি অসুবিধা হয় সেই ক্ষেত্রে প্রস্রাবের সমস্যা দূর করতে এই ক্যাপসুলটি কাজ করে। দুর্বল বা বাধাগ্রস্ত প্রস্রাব প্রবাহ, অর্থাৎ আপনি প্রস্রাব করতে গিয়েছেন, প্রস্রাব করতে পারছেন না, সেই প্রস্রাব প্রবাহ বাধাগ্রস্ত প্রস্রাব প্রবাহ রোধ করে এই ইউরিপাস ডি ক্যাপসুলটি। ঘন ঘন প্রস্রাব, বিশেষ করে রাতের বেলা দেখা যায় যে ঘন ঘন প্রস্রাবের বেগ আসছে, এই ধরনের সমস্যায় কিন্তু ইউরিপাস ডি ক্যাপসুলটি কাজ করে থাকে। অসম্পূর্ণ মূত্রাশয় খালি হওয়ার অনুভূতি, অর্থাৎ মনে হচ্ছে যে আপনার মূত্রাশয়টা খালি হয়ে গিয়েছে, এরকম একটা ফিল হয়। হয়তো কিন্তু সেটা কিন্তু আপনার সম্পূর্ণ হয়নি। সেই ক্ষেত্রে কিন্তু ইউরোপাস ডি কাজ করে থাকে এবং প্রস্রাবের জরুরিতা, অর্থাৎ দেখা যায় প্রস্রাব আপনার জরুরি হয়ে পড়েছে কিন্তু দেখা যায় আপনার প্রস্রাব পড়ে গিয়েছে। এই ধরনের ক্ষেত্রেও কিন্তু ইউরোপাস ডি ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে এই ইউরোপাস ডি ক্যাপসুলের ডোজ বা সেবন বিধি, অর্থাৎ আমরা এটি কিভাবে খাবো।
ইউরোপাস ডি সাধারণত প্রতিদিন একবারে নেওয়া হয় নিয়মিত শোষণ বজায় রাখার জন্য। প্রতিদিন এই খাবারের পরে এই ক্যাপসুলটি সেবন করতে হয়। রোগীদেরকে অবশ্যই ক্যাপসুলটি গিলে খেতে হবে, কোনোভাবে চিবিয়ে খাওয়া যাবে না। এবং অবশ্যই এই ওষুধটি ধীরে ধীরে কাজ করবে, অর্থাৎ আপনাকে তাড়াহুড়া করা যাবে না। এবং এই ক্যাপসুল যদি আপনি নিয়মিত ব্যবহার করেন, তাহলে আপনার যে সমস্যা রয়েছে, তাহলে এগুলো খুব দ্রুতই সমাধান হবে। এবং অনেকেই কয়েকদিনের মধ্যে এর উন্নতি লক্ষণগুলি কিন্তু পরিলক্ষিত করতে পারেন। তবে সম্পূর্ণ সুবিধা পেতে মিনিমাম ২ থেকে ৪ সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ আপনি ক্যাপসুলটি খাওয়া শুরু করলেই আপনি যে দ্রুতই সমাধান হয়ে যাবে সেটা না। আপনাকে আস্তে আস্তে এই উন্নতি লক্ষণগুলো দেখতে পাবেন এবং আপনাকে ২ থেকে ৪ সপ্তাহ আ আপনার সময় লাগতে পারে পরিপূর্ণভাবে আপনি এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা, আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে কিন্তু ইউরোপাস দিয়ে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথার ঘোরা, হালকা মাথা ব্যথা, ক্লান্তি, নাক বন্ধ হওয়া, নাক দিয়ে পানি পড়া এবং প্রতিক্রমণ বীর্যপাত অর্থাৎ মূত্রাশয়ে বীর্য পিছনের দিক দিয়ে প্রবাহিত হওয়া। এই ধরনের সাধারণ সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং দুর্বলতা অনুভব লাগতে পারে। তবে মহিলা এবং শিশুদের জন্য ইউরোপাস ডি কিন্তু কখনোই সুপারিশ করা হয় না। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতার বিষয়ে জানবো, যেমন গুরুতর লিভার বা কিডনি রোগে আক্রান্ত রোগীদের ব্যবহার আগে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করা উচিত। যারা সানি বা গ্লুকোমা অস্ত্রোপচার করেছেন তাদের চক্ষু সার্জনকে জানাতে হবে, কারণ ট্যামসোলোসিন বিপি বা ট্যামসোলোসিন আইরিস সিনড্রোমের কারণ হতে পারে। সুতরাং এই বিষয়গুলো আপনাকে অবশ্যই ডক্টরকে জানাতে হবে। অ্যালকোহলে মাথা ঘোরাতে পারে, তাই সীমিত পরিসরে গ্রহণ করা উচিত। অ্যালকোহল এড়িয়ে চলা উচিত। যদি আপনি গ্রহণ করেন তাহলে অবশ্যই অ্যালকোহলটা আপনার এই ক্যাপসুল খাওয়া বলে মাথা ঘোরাতে পারে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই অ্যালকোহলটাকে এড়িয়ে চলতে হবে বন্ধুরা। সুতরাং বন্ধুরা আমরা পরিশেষে যেটা বলতে পারি যে ইউরোপাস ডি বা ট্যামসোলোসিন হলো বিপিএইচ এর সাথে সম্পর্কিত প্রস্রাবের লক্ষণগুলি পরিচালনার জন্য একটি কার্যকর এবং সুসহনীয় ঔষধ। পোস্টের এবং মূত্রাশয় গাড়ি পেশিগুলিকে শিথিল করে। এটি প্রস্রাবের প্রবাহ সামগ্রিক আরামকে উল্লেখযোগ্যভাবে উন্নত করে। ডাক্তারের পরামর্শে এবং তত্ত্বাবধানে গ্রহণ করলে এটি দীর্ঘমেয়াদী স্বস্তি প্রদান করে এবং পোস্টেট সম্পর্কিত প্রস্রাবের সমস্যায় আক্রান্ত রোগীদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করে থাকে এই ক্যাপসুলটি। সুতরাং আপনি যদি ইউরোপাস ডি ক্যাপসুলটি গ্রহণ করতে চান তাহলে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে সেবন করবেন, অথবা আপনার পাশে যে রেজিস্টারকৃত স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করবেন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনার কাছে সর্বপ্রথম চলে যাবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকস। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শামস মেডিসিন টিপ চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।